পাশে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন। আমি গীতা। দেখে নেব আজকে হেডলাইন্স। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। গত বছরের মতো এ বছরেও নিউজ বাংলা প্রতিদিন আয়োজন করতে চলেছে শারদ সম্মান 2025। পশ্চিমবাংলার সমগ্র জেলা জুড়ে চলবে এই শারদ সম্মান 2025-এর কর্মকাণ্ড। নিউজ বাংলা প্রতিদিনের সাথে মিডিয়া পার্টনার হিসাবে থাকছে এই কর্মকাণ্ডে প্রাইম টাইম বাংলা, নিউজ হুগলি এবং সংবাদ শিরোনামে। পশ্চিমবঙ্গের সমগ্র জেলাগুলির পূজা কমিটি নিউজ বাংলা প্রতিদিন আয়োজিত শারদ সম্মান 2025 এই কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে ইচ্ছুক থাকলে যোগাযোগ করুন এই নম্বরে। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9339703166 এবং আমাদের ফোন নম্বর 9339703166। পশ্চিম বাংলার সমগ্র দুর্গাপূজা কমিটিগুলিকে জানাই নিউজ বাংলা প্রতিদিনের এই কর্মকাণ্ডে সাদর আমন্ত্রণ। জয় মা দুর্গেশ্বরী। আজ রবিবার শ্রাবণ মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে চন্দননগরের রূপসী পল্লীর স্বর্গীয় সমীর চট্টোপাধ্যায়ের বাসভবনে অষ্টিপাথরের মা জগদ্ধাত্রী মূর্তির মহোৎসবপূর্ণ উন্মোচন সম্পন্ন হল। এই উপলক্ষে উপস্থিত ছিলেন চন্দননগরের মাননীয় মেয়র রাম চক্রবর্তী, বিশিষ্ট সমাজসেবী শুভজিৎ সাউ, পীযূষ দাস সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। উন্মোচনের পর ধর্মবর্তী ভক্তদের উপস্থিতিতে পুজো, হোম, যজ্ঞ ও মা জগদ্ধাত্রীর প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন হয়। সমগ্র আয়োজনে উপস্থিত ছিলেন স্বর্গীয় সমীর চট্টোপাধ্যায়ের অর্ধাঙ্গিনী ডলি চট্টোপাধ্যায়, পুত্রবধূ ও প্রতিবেশীরা। এক আবেগঘন পরিবেশে তাদের সঙ্গে আমাদের কিছুক্ষণের সৌজন্য সাক্ষাৎ হয়। অনুষ্ঠান সম্পর্কে শুভজিৎ সাউ বলেন, সমীরদার স্বপ্ন ছিল এই মূর্তিটি প্রতিষ্ঠা করা। আজ সেটা পূরণ হল। এটা শুধু এক পরিবারের নয়, সমগ্র পাড়ার সম্পদ হয়ে উঠবে। এই পূর্ণ লগ্নে এলাকার মানুষদের অংশগ্রহণ এবং ধর্মীয় আবহ সবার মনে এক অপূর্ব অনুভূতির জন্ম দেয়। মাথাটা কেমন লাগছে কি বলবেন? সকলে সমবেত হয়েছি আজ আলতারা মা জগদ্ধাত্রী মন্দিরে। এর আগে মায়ের এখানে মাটির প্রতিমা ছিল, আজ এখানে নতুন একজন মায়ের একটি পাথরের মূর্তি এখানে প্রতিষ্ঠা হচ্ছে। আজকে সারাদিন ব্যাপী মায়ের পুজো, প্রাণ প্রতিষ্ঠা, নরনারায়ণ সেবা এসব কিছুর ব্যবস্থা হয়েছে। আমরা যারা মা জগদ্ধাত্রী ভক্ত সকলে এখানে এসেছি মায়ের পুজো, মায়ের অর্চনা এগুলো করার জন্য। এবং এখানে বহু ভক্তবৃন্দী এসছেন, সকলকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি, আমরা যারা মা জগদ্ধাত্রী পুজো করি, মা জগদ্ধাত্রীর পূজা সংগঠন, তারা জগদ্ধাত্রী পূজার সময় বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, কিন্তু এইভাবে সারাদিন ধরে মায়ের পুজোতে এসে বসা, মায়ের পুজো এখানে অর্চনা দেখা সৌভাগ্য হয়েছে। আমি খুব খুশি আজকে মায়ের মন্দিরে এখানে মায়ের একটি পাথরের মূর্তি প্রতিমা এখানে আজকে প্রাণ প্রতিষ্ঠা। ধন্যবাদ। ঈশ্বর সমীর চ্যাটার্জি বাড়িতে হাজির হয়েছি, মা জগদ্ধাত্রীর আরাধনা করছি। ওনার প্রতিষ্ঠা হচ্ছে সমীর চ্যাটার্জি বাবুদা, মানে আমার জামাইবাবু। উনি ওনার ফ্যামিলির সবাই আধ্যাত্মিক জগতের লোক, ঈশ্বর সাধনায় এনারা বিশ্বাসী এবং তিনি তার বাড়িতে
স্যার একটু দাঁড়ান স্যার। একটু না, তুমি বাইরে গিয়ে জল মিষ্টি ব্যবস্থা করো। তুমি চলে যাও, বাড়ি চলে যাও, তুমি চলে যাও। আগে তুমি ওটা ব্যবস্থা করো। লাগছে কি বলবেন? বলার তো ওরমভাবে কিছু নেই, কিন্তু হ্যাঁ এটা খুব আমি মনে খুব শান্তি পাচ্ছি আজকে যে বাবার একটা স্বপ্ন ছিল যেটা আমি পূরণ করতে পেরেছি। এবং আমি একা বললেও ভুল হবে, আমার সঙ্গে সাথে অনেকে এরকম আছে যারা আমাদের মানে আমার যে উদ্যোগ, এই উদ্যোগটাকে মানে মেন জায়গায় নিয়ে যাওয়ার জন্য যারা আছেন সেটা হচ্ছে 1 নম্বর শুভজিৎ সাউ দাদা আমাদের এবং মানবদা। হ্যাঁ, এরা দুজন না থাকলে হয়তো এত বড়োভাবে এত সুন্দরভাবে এটা হতো না। যাই হোক, খুব ভালো লাগছে বাবার আশা যে পূর্ণ করতে পেরেছি, এটাতে আমি মনে খুব শান্তি পাচ্ছি। ধন্যবাদ। জগতের ধাত্রী জগৎধাত্রী একদম মায়ের মা প্রতিষ্ঠাতা হলো, অনেক দিনে আসা। হ্যাঁ, কেমন লাগছে কি বলবেন এই দিনটা? একটা কি বলবো, খুব ভালো। মানে আমার হাজব্যান্ড যিনি ছিলেন উনি তো আধ্যাত্মিক লাইনে ছিলেন। এবার ধরুন পুজো অনেক বছর পুরনো হলো আর কি। তা ওনার ইচ্ছেই ছিল যে প্রস্তমূর্তি আমি প্রতিষ্ঠিত করব। উনি তো করে যেতে পারেনি, বছর 2 হলো উনি চলে গেছেন। তারপর আমার ছেলের ইচ্ছা অনুযায়ী এই বছর মায়ের প্রস্তমূর্তি প্রতিষ্ঠিত হয়েছে। অনেকের শুভেচ্ছা, অনেকের ভালোবাসা, অনেকের সাহায্যার্থে আজকে আমার এই আনন্দের দিন, সত্যি খুব আনন্দের দিন। আপনি ভাবতে পেরেছিলেন যে মা এইভাবে আসবে? কোনোদিন ভাবতে পারিনি, আমি কোনোদিন ভাবতে পারিনি যে উনি চলে গেছেন স্বর্গে, যে আমার ছেলে এত বড় একটা অনুষ্ঠান করবে, আমি কোনোদিনই ভাবিনি। একদম শ্রাবণ মাসে, একদম শ্রাবণ মাসের শুক্লা নবমী তিথিতে। মানে আমি একটা কথা গর্ব করে বলবো, আমার ছেলেকে যে উনি উপহার দিয়ে গেছেন, আমার ছেলের মতো ছেলে, ও যে এই লাইনে ঢুকে পড়বে, এরকমভাবে একটা বড় অনুষ্ঠান করবে, আমি স্বপ্নেও ভাবতে পারি। তবে এর পেছনে আরও অনেকের হাত আছে, এটা আমি বলবো। প্রায় 1000 মানুষের আপনার বাড়িতে পায়ে পদধূলি পড়লো, একদম কতটা গর্ববোধ করছেন? প্রচুর প্রচুর, মানে বলে বোঝানো যাবে না। মানে আমি মানে লোককে বলে বোঝাতে পারবো না। আমার হয়তো আমার নিজের হয়তো শরীরের কথা সেটাকে আমি মানি না, কিন্তু যে লোকজন আসছে যাচ্ছে আসছে, এটা আমার ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। মায়ের কাছে কী চাইলেন? মায়ের কাছে যে আগাগোড়া জীবনকাল আমি চেয়ে যাব যে আমার ছেলে মেয়ে, আমার ভক্ত, আমার ছেলে ছেলে
বাপের বাড়ি থেকে মাকে রেখে এসছেন, আবার মাকে পেলেন, কেমন লাগছে কি বলবেন? অসম্ভব সুন্দর, মানে এটা আমার একটা সুপ্ত মনের বাসনা বলতে পারেন, যে আমি খুবভাবে চেয়েছিলাম যে আমি যেখানে যাব সেখানে যেন মায়ের অধিষ্ঠান থাকে, এবং ঠাকুরের ইচ্ছায় ঠাকুরের কৃপায় আমি সেটা পেয়েছি। আমি ভীষণ 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 খুশি। এই মাকে কি ওই মাকে দর্শন পাবেন? অবশ্যই, মা তো মাই হয়, সে মা তো মাই, সেটা তার রূপ আলাদা হয়, দুর্গা, জগদ্ধাত্রী, কালী, কিন্তু মা তো মাই। থ্যাংক ইউ। মায়ের প্রতিষ্ঠাতে আপনি এলেন, কেমন লাগছে কি বলবেন? আসলে এই মন্দিরের মায়ের সাথে আমার একটা ব্যক্তিগতভাবে আলাদা অনুভূতি, আন্তরিক টান আছে। শহর চন্দননগর জগদ্ধাত্রী পুজোর জন্য জগৎ বিখ্যাত, এবং আমরা যারা চন্দননগর কেন্দ্রীয় কমিটির সঙ্গে যুক্ত তারা চেষ্টা করছি চন্দননগর ভদ্রেশ্বর অঞ্চলে জগদ্ধাত্রী পুজোটাকে আরও নানা রূপে নানাভাবে সমগ্র বিশ্বে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে। এইবারে সালটা ছিল 2017 সাল। আমি এখান দিয়ে কোনো একটা অনুষ্ঠানে যাচ্ছিলাম, আমি একটা গাড়িতে ছিলাম, হঠাৎ মন্দিরের সামনে আমার গাড়িটা দাঁড়িয়েছিল, দেখলাম একটা মন্দির। এখন না এটা কিসের মন্দির, উৎসুক মনে আর কি মন্দির দিকে এগিয়ে এলাম, আবিষ্কার করলাম মা জগদ্ধাত্রী মন্দির। মা জগদ্ধাত্রী সমৃদ্ধির দেবী, শহর চন্দননগর তার আশীর্বাদে সমৃদ্ধ আজকে। তা মাকে প্রাণ ভরে প্রণাম করলাম। তারপর থেকেই এখানে আমাদের যাতায়াত, এবং আমাদের চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটির সাধারণ সম্পাদক শুভদীপ এবং আমি এখানে নিয়মিতই আমরা আসি। এইবারে মায়ের যে মূর্তিটি ছিল সেই মূর্তির স্ট্রাকচারটা একটু সামান্য মানে কি বলবো একটু খারাপ হয়েছিল। তা যা স্বাভাবিকভাবেই সে মাকে বিসর্জনের প্রয়োজন পড়েছিল। তখন আমরা দুজন এখানকার যে যিনি যারা সেবায়ত আছেন তাদের সাথে আলোচনা করলাম, করে আমরা বলে যারা পাথরের মূর্তি স্থাপন করা যেতে পারে, কারণ যিনি প্রতিষ্ঠাতা স্বর্গীয় সমীর চ্যাটার্জি তার ইচ্ছে ছিল এখানে একটা পাথরের মূর্তি স্থাপন করা। সেই হিসাবে আমরা এখানে একটা পাথরের মূর্তি এখানে স্থাপন একটা উদ্যোগ আমরা নিলাম, এবং শহর চন্দননগর ভদ্রেশ্বর চুঁচুড়া বিভিন্ন অঞ্চলের মানুষের আমরা সাহায্য পেলাম। তারপর আমরা আজকে এই মূর্তি স্থাপন করতে পেরেছি, এবং এখানে এটা সবচেয়ে বড় আমাদের প্রাণের মা চন্দননগরের জগদ্ধাত্রী মাকে আমরা যখন বিসর্জন দিয়ে দিই একাদশীর দিন, তারপর আমাদের মন খুব খারাপ হয়। আমরা করি কি দ্বাদশীর দিন বা তার 2-3 দিন বাদে এসে মাকে প্রণাম করে নমস্কার করি প্রাণ করে। এবার আমরা সারা বছর আসবো এবং মাকে প্রণাম করবো আগের মতনই। শুধু তাই নয়, এই পাথরের মূর্তি একটা আদি, এটাকে একটা অক্ষয় মূর্তি, ধরুন আজ থেকে 250-300 বছর ধরে থেকে যাবে, এবং এই অঞ্চলে এই বাড়িটি আস্তে আস্তে আমাদের মায়ের কাছে প্রার্থনা এবং আমাদের ধারণা এটা একটা প্লেস অফ ইন্টারেস্ট, এটা দর্শনীয় স্থানে পরিণত হবে। কারণ ধরুন সামনেই এখানে দিল্লির